নাম আমার লাল। মানুষের পুঙ্গায় দি কাটি বলে সবাই কয় আমারে কাটিলাল। একটা মানুষে কয় বেলা ফোন দেওয়া যায়, এত বেলা ফোন দিচ্ছি ফোন রিসিভ করে না। ওয়ানে যে গেছে গুরু, কোনো খোঁজ খবর পাচ্ছি না। কার ফোন গায়ে কাটি দিয়ে বেড়াচ্ছে তাও করতে পারিনি, কোনো খোঁজ খবর পাচ্ছি না। এই কি আছে, কার সাথে বক দিছিস ওই দিকে? গুরু তোমার কোনো কাজ কাম হয় না? সেই 3 ঘন্টা ধরে তুমি আমার এনে বাহাই দিয়ে দিছো। আরে থাক থাক, বয় 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 বয়। ঘটনা হয়েছে কি, আমি একটা কাজে বেঁধে গেলাম, যে কারণে হচ্ছে আমার একটু আসতে লেট হয়ে গেছে। আমি কোনো বিষয় না, কত সময় ধরে বসে দিয়েছি। সেই 3 ঘন্টা ধরে তোমার জন্য বসে রয়েছি। তোমার কত বেলা ফোন দিচ্ছি, দাও 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 দাও। আরে না না থাক, ভুল হয়ে গেছে। আর ঘটনা হয়েছে কি, ওই পাড়ায় আমার একটা কাজ আছে। চলো 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 চলো। আরে না বয়নি বয়, সব জায়গায় তোর নিয়ে যাওয়া যাবে না। না গুরু, গুরু যেখানে শিষ্য সেখানে। আরে না ভাই, বোঝ আগে, সব জায়গায় বেলদার বানা এতে হয় না। আর ওই জায়গায় নিয়ে গেলে তোর সমস্যা হবে। এই জন্য তোরে নিয়ে যাওয়া যাবে না। ওই জায়গাটা আমার ব্যক্তিগত কায়দা একটু খেলা আসতে হবে না। আর কোনো বিষয় না, তুই এই জায়গাটা এখন থাক, বিকেলবেলা জায়গা মতো চলে আসিস। ঠিক আছে, আমি চলে গেলাম। গুরু খালি খালি তোমার নাম কাটিলাল, 3 ঘন্টা আমার এনে বহাই থুয়ে আমার ফোনটা একটু কাটি দিয়ে চলে গেলে। ঠিক আছে, বিকেলে তোমার সাথে কথা বলি। তাই আপাতত বাড়ি বড় যাই। আচ্ছা ভাই থাক, আপনার ওনে কোনো টেনশন করতে হবে না। কালকে সকালের ভিতরে আমি আপনার ওই কাজের একটা ফয়সালা দিয়ে দিবানি। আপনার ওনে টেনশন করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন না। আচ্ছা ভাই। গুরু আপনি থাকেন, আমার ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। এই কোন আছে, চুপ করে ভাই, কি আছে? সেই সকাল ধরে আপনি আমার এই জায়গা ভয় রাখছেন। আপনার নাম কি? আপনার নামের সাথে আপনার ক্যারেক্টারের সাথে কোনো মিল যায়? আপনি কোন মানে কি হয়েছে তা কবিতাতে পেঁচাচ্ছিস কেন? খোলাখুলি ক। সেই সকাল ধরে আপনি এই জায়গা আমার ভয় রাখছেন। আপনি এই সকাল ধরে একটা মানুষও কাটি করতে ফেললেন না, তাহলে আমি এমনি বাল ছিটতে বসবো? আমি চলে যাচ্ছি। এই চুপ করে বয়, তোমার মনের বেদনা এই, তাই এ তো সোজাসুজি করলে আমার হয়ে যায় যে গুরু তুমি একটু কারোর কাটি করো, তাই দে আমি একটু মজা নিই। তাই এ নিয়ে এত চিন্তা নিতে হবে না। হে তুই কি মনে করেছিস সব ব্যবস্থা আমার দ্বারে আছে, একটু রক আর সব দিচ্ছি তোরে আমি। শালার মোবাইলে নেটওয়ার্কের কারণে আম ছোট ভাই, লিচু ছোট ভাই দিন দিন আমার এই বাসের আসতে কমতে নিয়েছে। হ্যাঁ, মাজা ভাঙ্গা পুঙা শুটকো, এ কি বাস? শালার যত নেটওয়ার্কের প্রভাব পড়তেছে আমার এই বাসের উপরে। শালার এই দুপুরবেলা ফোনের পুঙা আমার লোক কি যায়। হ্যালো হ্যালো ভাই, বাস আছে? আছে। তাহলে ওই বাস তোমার পুঙার মধ্যে ঢুকোই দাও। শালার দুপুরবেলায় কোয়ান্টের অজাত কুজাত ফোন দেয়। গুরু আরেকবার লাগাও, আরেকবার লাগাও। আরেকবার দেবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে সব ব্যবস্থা আছে, আরেকবার দিচ্ছি দাঁড়া। এই শালা শুয়োরের বাচ্চা আমার ফোন দিতে কি সহ্য করা যায়? হ্যালো হ্যালো ভাই, বাস আছে? না নেই। কেন, বাস সব পুঙায় ঢুকোই দিছো? এই বার কথাবার্তা কে জানতো মানে সহ্য করতে পারে? গুরু আর তো ভালো লাগতেছে না, তাহলে তুমি এবার ফাইনাল খেলাটা খেলেই দাও। ফাইনাল টাচ দিতে হবে? আচ্ছা ঠিক আছে, দেখতেছি তোর দেই আমার চেয়ে আরো বড় বড় বাপ। এই শালা শুয়োরের বাচ্চা আবার ফোন দিতে। এ আমি বুঝতে পারছি, এ আছে কাঠিলালেরই কাজ। ওর মতো যাই রো এই এলাকায় আর দ্বিতীয়টা নেই। আজকে ওরে এমন কথা কব। হ্যালো ভাই, বাস আছে? আছে আবার নেই। কেন, পুঙার মধ্যে ঢুকোচ্ছ আর বাইরে আসছো? এই বাড়া কি সহ্য করা যায়? এই নিজ আসতে এবারে খারাপ হয়ে গেল। নাম আমার লাল, সবার পুঙায় দি কাটি বলে সবাই কয় আমারে কি কাটিলাল। কাঠিলাল তোরে দেখতেছি পরে, এদিকে আমার লোনের বিষয়টা আজকে একটু ঠিক করে দেবো। আজকে কয় তারিখ? এই তো আজকের তো আমার লোনের তারিখ দেওয়া রয়েছে। ম্যানেজার কি আসতেছে,
বাড়ি দেয় দিয়েছে লোনের কি আসতেছে ম্যানেজার, ব্যবসা বাণিজ্য তো গেল, লোন তো খুবই মাসের দিন, আর তো ব্যবসা বাণিজ্য কায়দা করা। ভাবি সামনের মাসে 5 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিয়েন, না হলে চাকরি আর বাঁচানোর কায়দা নেই আমার। কোন জন্মের পাপ করিলাম সেই পাপ এসে আমার এই চাকরিতে ভুয়াতে আসছে। ভালো কথা, বান্টু ব্যাপারে একটা অফিসে লোন পাস হয়ে রয়েছে, অফিসের তো একটা তদন্তের কথা কইল। দেই আশপাশে কাউরে দেহি নাই, ওই দেখ বাইরে দেখা যাচ্ছে। ও ভাই, বিড়ারে বেড়া পিছন দেখা ফালু, চিনা পরিচিত তো মনে হচ্ছে না। তাহলে যাই একটু আগে শুনে আসি। কি আছে? ভাই আপনি কি বান্টু ব্যাপারীরা কি চেনেন? হ্যাঁ, উনারে কি গান আছে না? হ্যাঁ, ভালোভাবেই চিনি। আচ্ছা, বান্টু ব্যাপারী লোকটা কিরাম ভাই? ও তো খুব আসলে বেলা না, এ তো চিনা পরিচিত মনে আছে না, এ তো অপরিচিত লোক। তাহলে একটা কাজ করতে হবে, একটা সোজা কথা করলে কাজ হবে না, সব কয়টা আইডিও কথার পুঙ্গা মেরে দেবে। আরে ভাই, ও তো বিদিক খারাপ লোক, ওর মতন হারামি ভাই এই এলাকার মধ্যে আর একটা আছে কিনা সন্দেহ আছে। ওর মূল কাজ হচ্ছে এর পুঙ্গা হাঁটায়, ওর পুঙ্গা মাহাবে, তারপর দেশের নেটার গাড়ি মেরে বেড়াবে ও। ভাই আমি যতদূর জানি এই এলাকায় নেটা ফেসাদের গাইন মারে একমাত্র কাটিলাল। ও ভাই, কাটিলাল তো ওরই বড় ভাই, তাহলে তুমি মনে হয় বিষয়টা জানো না। আচ্ছা ভাই, তা নাই তো বুঝলাম, বান্টু ব্যাপারী লেনদেনটা কিরকম? ওরে ভাই, বান্টু ব্যাপারের লেনদেন সম্পর্কে শুনলাম না মাথা খারাপ হয়ে যাবে না। এই এলাকার এমন কোন বিটি মানুষ নেই যে ওই বিটি মাসিদার তো আওলাতের গাড়ি না মারে। তারপর দেশের বিটি মাসিদার তো টাকা কজরে নিয়ে বেড়ায়, জানেন না ভাই? কয়দিন আগে আমার বিটিদার তো ভাষাটা মোটা 7টা দিনের কথা কয়ে নিয়ে আসে, 7 মাস হয়ে গেছে, এমনও বন্দি পড়া সে টাকা দেওয়ার কথা নেই। এই যে লাঠিটা দেয়ছে, ওই লাঠিটা বাড়িতে খালি খালি নিয়ে বেরিয়েছি। আজকে বান্টু ব্যাপারে জেনি ভাবো সে মাজা বাড়াবার ঠাপ দিয়ে দেবো, আর আমার বিটিটা যা করতে পুরো বাড়ি যে কোয়ানি। ও ভাই, আমার যা বুঝার দরকার আমার বুঝা হয়ে গেছে, এখন তুমি যাও। ভালো কথা, সাদা প্যান্ট শার্ট পরা, আমার যা মনে হয় এমন এনজিওর লোকটা কবে। তবে যদি এনজিওর লোক হয়ে থাকে তাহলে তো বান্টু ব্যাপারীরা তাহলে দোষটা কম দেওয়া গেছে, তাহলে ফুল ডোজটা দিতে হবে। ও ভাই, এটা দাঁড়ান দি। আবার কি হলো ভাই? ও ভাই, আমরা একটা জিনিস বুঝলাম না। আচ্ছা, আপনি এত কিছু বান্টু ব্যাপারীর সম্পর্কে বার্তা দিলেন কি, আমার একটু খুলে কন দি ভাই। বান্টু ব্যাপারী অফিসে একটা লোন পাস হয়েছিল, ওরই একটা তদন্তে আইলাম বান্টু ব্যাপারী লোকটা কিরাম। তা আমার যা বুঝার দরকার বুঝা হয়ে গেছে। ও ভাই, আমি যতদূর জানি বুঝছেন, বান্টু ব্যাপারী এই এলাকায় যত বিটি আছে, বিটিকে যাতে যত টাকা নেই, এই শালা ওই বিটিকে টাকাগুলো দেয় না। তবে আমার মনে হয় বিটাকে যাতে টাকা নিলে মনে হয় টাকা কটা দিয়ে দেয়। আপনি একবার কাজ করে দেখতে পারেন, আমার মনে হয় যে আপনারা টাকা দিয়ে দেবেন, আপনি একবার লোনটা দিয়ে দেখতে পারেন। তবে আবার এইরকম হয়ে বসতে পারে যে ওই লোনের টাকা আপনার আদায় এতে আর ওর বাড়ি যেতে যেতে মাসে আপনার 4-5 জোড়া স্যান্ডেল কিনতে হতে পারে। ভাই আপনার বিষয় আপনি বুঝবেন, আপনারা লোন দেবেন কি না দেবেন। ভাই দিলেও আমার কিছু করার নেই, না দিলেও কিছু করার নেই, খুলে লাভ আছে, আমি চলে গেলাম। তাহলে ভালো থাকে। এই বিটা না থাকলে তো আজকে আমার কাজ হয়ে গেল। বান্টু ব্যাপারী ওর লোন বিষয়ে আমি অফিসে যাই দেখবানি, 14 পুরুষ যেন লোন না পায়, ঠিক আছে আমি অফিসে যাই করবানি আজকে। বান্টু ব্যাপারী তো লোন যা করিয়ে দিছি, আর পুরো আমার বাসার চাঁদের মতো না আছে। জিন্দেগিতে তোমার লোন পাতে হবে না, তুমি কার খপ্পরে পড়লে জানো? কাটিলাল, কাটিলালের খপ্পরে পড়লে। এই, ও কোন কাদায় গুতো দিয়া কয়, এখন তো বাড়া উল্টি খাতিলাম। গুরু তুমি জানো না আমি কার শিষ্য? আমি হলাম কাটিলালের শিষ্য। গুরু, বাস পাখির চোখ মিস যেতে পারে, এই মেজানের চোখ কখনোই মিস যায় না। গুরু ওই দেখো। আরে নাম নাম নাম, তাড়াতাড়ি নাম। মেলা দিন পরে শিকার একটা পাইছে কিন্তু আইডি। গুরু আজকে তোমার কালমা আমরা দেখতে চাই। গুরু তাহলে কি খবর? গুরু কাটি চলো।
বাঘা বাঘের ভাই সে নিয়ে রাত ভাই এ নিয়ে আবার কাঠিলাল কি আরে ওরে আল্লাহ কি যে নেটার গার মারবে না রে 2 দিন আগে মালটা পটাইছি যাইগে ওরে বুঝ দিতে যাবে না যে আমি মালের সাথে কথা করছি একটু সাবধানের সাথে কথা করতে হবে কি ভাই মজনু এই নিরিবিলি জায়গায় বসে বসে কি করো? হ্যাঁ ভাইয়া বুঝে ফেলেছি ভাইয়া। দেখ বন্ধুলাল তুই এমনই জিনিস তোর জন্য মাটি 70 তলে যাওয়ার নিস্তার নেই। দেখ ভাই বহু কষ্টে এই মালটা পটাইছি তোর জন্য। এর আগে আমার মেলাগুলো মাল চলে গেছে বাড়া, বহু কষ্টে ভাই এই মালটা হাত করেছি। দেখ ভাই তোর হাতে ভাই ধরে ভাই তুই ভাই এনে কোনো কাটি করিস না ভাই, কিনতে যা ভাই, তোর আল্লাহ দোয়াই লাগে ভাই, কিনতে যা ভাই। বলো বারা মজনু কলো কি গুরু, আমি কিন্তু তোমার শিষ্য, ও কিন্তু রীতিমতন তোমার অপমান করতেছে, তোমার অপমান আমি সহ্য করতে পারিনি। ওরে কিন্তু থামতে কাও, না হলে ওরে কিন্তু আমি টাইনে ছিঁড়ে বুড়ে ফেলবেন। এই দাঁড়া চুপ কর, একটু নরম পাও। কিরা মন আছে যাত্রায় অভিনয় করতেছি, চুপ কর। আমার বন্ধু আমার একটা কথা কয়েছে, ওর সাথে কথাটা তো আমি কব, তুই এত হাই পারছিস কেন? চুপ কর দাঁড়াই যেখানে, চুপ কর দাঁড়া। শোন তোরা আমি একটা কথা কই, তুই যে কাদায় ব্যাসকায় উঠলি আমার আম কিন্তু বন্ধু অত শুভ না। আর তুই যে কয়ে ফেলাইছিস যে কাটি কুটি দেবো না, আমি তোর একটা কথা কই সোজা সুজি মানে ভালোভাবে বল, কাঠি দেওয়ার লোকের কিন্তু আমার অভাব নেই, প্রচুর মানুষের আমি কাঠি দিই। আর তুই আমার বন্ধু মানুষ, তুই আমার একবার যে সময় কইছিস যে দোস্ত আমার সাথে এই কাজ করিস না, আমার জন্য বলে তোর আগে বহুত কটা মাল বেগে গেছে। আচ্ছা দা থাকবে, তুই মালের সাথে কথা করছিস তো, তুই কথা কোনো সমস্যা নেই, আমি এনে কিছু হতেছি না ভাই, তুই নিশ্চিন্তে ফেম কর, কথা কর, যা করবি করিয়ে বেড়াইগে, কোনো আমার কোনো সমস্যা নেই। আমি তাহলে গেলাম, তাহলে তুই চলা যা বন্ধু, তুমি চলা যা, এই চল চল আরে চল বন্ধু চলা যা। আপদ বিদায় হয়েছে রে। জান বলো। এই বন্ধু, এই তোর সাথে সেই সময় একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, আমি তো সেটা কথা করতে পারিনি, মানে আমার সেলা যা করে ওর তো ওর কারণে কথা করতে পারিনি। বিষয়টা আছে কি, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এই 10 মিনিট আগে যে মালটার সাথে কথা বলি, মালকে এটা সেইখান নাই। হ্যাঁ জান বলো। ওরে শালা নুসবিটা, তুই গাছেরও খাবি তলারও পুরবি, তোরে যদি সামনে পেতাম এর পাড়ায় মেরে ফেলাইতাম। তুই এর আগে কোন বিটির সাথে কথা কতি লাগে সেই কথা ক। আচ্ছা তোর ক্ষতি হবে না, তুই যদি ফিরিয়ে দিন আমারে কোনো সময় ফোন দিস, তোর মাথাটা আমার বগলের তলে নিয়ে একটা চাপ দেবো। শালা লুচ্চাবিটা রাখ, তোর সাথে আমার ব্রেকআপ। জান তুমি এরম করে না, জান জান তুমি ব্রেকআপ করে না, জান রে কাটিলাল, তুই কাটিলাল, তোরা যদি কোনোদিন পাই এম বাগে, তোর অবস্থা যে কি করে ছেড়ে দেবো। এক মাঘে শীত যায় না লাল, তোরও আমি একদিন ধেয়ে নেবো। না রে বান্টু, এই কাটিলালের জন্য তো এলাকায় বসবাস করার মতো কোনো পরিবেশ নেই। এ যেখানে যারে বাচ্চা সে নি পক করে কাটি মেরে দিচ্ছে। কেন তোর দাদা নাই? তুই তো আইসে ভর্তিছে আর আমার তো সিরিয়াস আসছে। ওরে না রে, এত সুহির আছে রে, এত গুড দাদা আছে আমারে দা দেশে, আমার দলতি যাচ্ছে। মেলা কষ্ট একটা মাল ফটাইলাম, ওর জন্য সিপাই সাপাই বসে কথা কই এনি উনি যায়। আর ওই মাল এমন একটা কথা কয়ে দিয়েছে আইসে, সে মালের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। কেন তোরে আবার কাটিলাল কি আনলো? ওরে আমারে করিনি কি, আমার কি আর আছে জানিস, আমার এই যে লোনের পুরো গাইডটা মাইরে থেকে যেতে। এখন আমি কি রে ব্যবসা করবো, কি রে খাবো? তোর তো গেছে এক মালের পর, একটা গিয়ে আর একটা ভাবিনি। আমার এখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে না, এই কাঠিলালের বাচ্চারে কি করা উচিত তুই ক। ও কাটিলাল তাহলে তোর লোনেরও গাড়ি মেরে দিছে? না, এটা বিদ না করলে তো হবে না। দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা শোনো। আমি একদিন দাঁড়ায় পরে বিশ্বাস করছিলাম, কাটিলাল আমার পিছন দিয়ে এসে প্যান্ডা খুলে দৌড় মারেছে। তোমাকে নাই টার পথ দেখেছে, কারণ মালের পথ দেখেছে, আর আমার তো ইজ্জতের পথ শুদ্ধ গেছে। এটা বিচার না করলে হবে না। না ও তো গুঁড়োতে গুঁড়ো কারণে ছাড়লো না, বিষয়টা কেমন সুদলিং পং হয়ে গেল। হ্যাঁ না, এটা বিচার না করলে হবে না। ঠিক কথা বলছো। কিরাম হলো রসুনের পুঙ্গা সব এক জায়গাটায় এখানে কালকেও তো সাড়া ছিটেছিল, যায় ওই গিয়ে ওই জায়গাটা যাওয়া যাবে না, গেলি আর পাড়ায় নাড়ি বেরিয়ে ফেলাই দেবে না। ওই জন্য কাটিলাল আসছে। হয়